আমি অতটা ঘোরাঘুরি করতেও পছন্দ করি না। আমি রানী, আমার স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান ইসলাম নূর। ঈদ নিয়ে বিশেষ কোনো প্ল্যান থাকে না। পাতলা একটা শাড়ি, নিশো ভাই পাতলা একটা শার্ট পরা, সো এক্সপিরিয়েন্স অনেক কষ্টকর ছিল, বাট পূজা চেরি আপনার সিনেমা মুক্তি পাচ্ছে এইবার ঈদে দম, একটু দমের অভিজ্ঞতা জানতে চাই। আমরা জানি যে এই সিনেমাটা শুটিং করেছেন আপনারা দেশের বাইরে, অনেকটা অংশ দেশের বাইরে শুটিং হয়েছে। এই সিনেমাটা আসলে শুটিং অভিজ্ঞতা কেমন ছিল, প্রিপারেশন কেমন ছিল? দেখুন, প্রিপারেশনটা আসলে এটা এখন যদি বলা শুরু করি অনেকটা সময় লাগবে। প্রিপারেশনটা খুব ভালো ছিল, এইটুকুই বলতে পারি। কারণ যখন আসলে শুরু করি একটার পর একটা রিহার্সাল, লুক সেট সব কিছু মিলিয়ে মানে খুবই রাশের মধ্যে ছিলাম এবং খুবই এনজয়ও করেছি। আর যখন শুটিং করেছি দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ সো ডিফারেন্ট। কারণ ওইখানে মাইনাস টেম্পারেচার, ওইখানে কস্টিউম ওরকমভাবে তেমন কিছু পরতেও পারিনি, ভেতরে থার্মাল ওরকম কিছু পরাও কোনো সুযোগ ছিল না। পাতলা একটা শাড়ি, নিশো ভাই পাতলা একটা শার্ট পরা, সো এক্সপিরিয়েন্স অনেক কষ্টকর ছিল। বাট আউটপুটটা যখন আমি ট্রেলারে দেখলাম এবং সিনেমা হলে দেখব, আউটপুট যখন ভালো দেখব তখন তো সব কষ্টই আসলে সার্থক হয়ে যায়। সিনেমার পর্দায় প্রথমবারের সাথে জুটি হিসেবে পেয়েছেন আরফান নিশোকে, তার সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল, কেমন ছিল সেই রসায়ন? খুব ভালো, খুব ভালো। আমি সবসময় বলে এসেছি যে হি ইজ আ ভেরি সাপোর্টিভ অ্যাক্টর, কো আর্টিস্ট যেটাই বলি। খুব ভালো লেগেছে। একটু কোনো অভিজ্ঞতা যেটা মনে পড়ছে এই মুহূর্তে, স্মৃতির পাতায় একদম লেখা হয়ে গেছে যে বিষয়টা, যে শুটিং করতে থাকে না, অনেক ধরনের স্মৃতি তো আর্টিস্টের মধ্যে থাকে আসলে। স্মৃতি আসলে দেখুন, প্রত্যেকটা মুহূর্তটাই আসলে স্মরণীয় করে রাখার মতো। কারণ আমরা আসলে যেমনটা কষ্ট করে শুটিং করেছি এবং সেই কষ্টটাকে এনজয় করেও শুটিং করেছি। সো ওইটা আসলে চোখে না দেখলে কিংবা এক্সপিরিয়েন্স না করলে সেটা বলে বোঝানোটা খুবই টাফ। বাট এটুকুই বলবো, এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল। এটা শুধু নিজের মধ্যেই রাখতে চাই আসলে। পূজা চেরিকে আমরা সম্ভবত এই সিনেমাটা একটু অন্যভাবে দেখতে পাবো আসলে। আমরা ট্রেলারে যতটুকু দেখেছি সেটা হচ্ছে সেই চরিত্রটা সম্পর্কে একটু জানতে, আসলে কোন চরিত্রে পূজা চেরি অভিনয় করছে বা চরিত্রটা সম্পর্কে ছোট করে হিন্স দেওয়া যায় কিনা আপনার ভক্তরা দর্শকরা আছে। আচ্ছা, আমি রানী, আমার স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান ইসলাম নূর। এবং এই ক্যারেক্টারের একটা না অনেকগুলো শেডস আছে। হাসি, কান্না, দুঃখ, ভালোবাসা, অনেকগুলো শেডস আছে এবং প্রত্যেকটা শেডগুলো এমনভাবে চেঞ্জ হয় যেটা আসলে একজন ভালো ডিরেক্টর, ভালো স্টোরি না হলে আসলে সেটা সেই শেডগুলো চেঞ্জ করাটা খুবই টাফ হয়ে যায়। সো আই এম ভেরি লাকি যে আমি এরকম একজন ডিরেক্টরকে পেয়েছি যেটা আসলে শেডস চেঞ্জ করতে অনেক সাহায্য করেছে। হাসির সময় দেখেই মনে হচ্ছিল যে রানী খুবই স্বতঃস্ফূর্তভাবে আসলে ডায়লগ ডেলিভারি দিচ্ছে। কান্নার সময় মনে হচ্ছে যে রিয়েলি মানে শি ইজ ভেরি স্যাড ফর হার হাজব্যান্ড। এবং যখন আসলে তার হাজব্যান্ডকে খুঁজছে তখন মনে হচ্ছিল যে না, সে আসলেই নূরকে, তার হাজব্যান্ডকে খুঁজছে। সো এই সে আসলে চেঞ্জটা, এটা আসলে একটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের জন্য হওয়াটা খুবই দরকার, যেটা আমার কাছে মনে হয়, আমার ডিরেক্টরের কাছে মনে হয় সেটা আমি পেরেছি। বাদ বাকিটা দর্শকদের কাছে রেখে দিলাম প্রশ্ন, যে আমি কতটুকু পেরেছি। এবার একটু ঈদ নিয়ে জানতে চাই, এবার ঈদ নিয়ে আসলে কোনো প্ল্যান আছে? যেহেতু সিনেমা মুক্তি পাচ্ছে, সিনেমার নিয়ে একটু ব্যস্ততা থাকবে, তারপরেও ঈদ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে? ঈদ নিয়ে বিশেষ কোনো প্ল্যান থাকে না। এবং আমি অতটা ঘোরাঘুরি করতেও পছন্দ করি না। নিজেকে সময় দিতে পছন্দ করি, নিজের মতন করে থাকতে পছন্দ করি। যেহেতু সিনেমা রিলিজ এবং খুব বড়সড় একটা সিনেমা, আমার লাইফের এখন পর্যন্ত বেস্ট সিনেমা দম। সো বেস্ট কিছু নিয়েই আসলে থাকতে চাই, দম নিয়েই থাকতে চাই। আমরা একটা নতুন সুখবর দেখলাম গণমাধ্যমে, সেই ব্যাপারে একটু জানতে চাই। নতুন সুখবর এখন আপাতত একটাই, দম রিলিজ হচ্ছে, দম দেখবো। সেই ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন? একদমই না। ঠিক আছে, থ্যাংক ইউ।